নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার কিন্তু ন্যূনতম সরকারি কর্মচারীদের মাসের ন্যূনতম বেতন 32,500 টাকা করার কিন্তু দাবি উঠল। ডিএ অপেক্ষার মাঝেই কিন্তু জমা পড়ে গেল প্রস্তাব। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, কারণ ন্যূনতম বেতন 32,500 করতে হবে। কি করে? ভিডিওটা কন্টিনিউ করুন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। সরকারি কর্মচারীদের মাসের ন্যূনতম বেতন হবে 32,500 টাকা। ডিএ অপেক্ষার মধ্যেই জমা পড়ল প্রস্তাব। খুব ভালো খবর সরকারি কর্মচারীদের জন্য। এবার সরকারি কর্মচারীদের মাসে ন্যূনতম বেতন হতে চলেছে 32,500 টাকা। প্রস্তাব জমা পড়ে গেল। সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন নিয়ে নতুন একটি প্রস্তাব জমা কিন্তু পড়েছে। তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনের জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম দাবি তুলল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন 32,500 টাকা কিন্তু করতে হবে। অর্থাৎ তাদের দাবি একটাই যে ন্যূনতম মাসিক বেতন, অর্থাৎ যারা গ্রুপ ডি স্টাফও আছে তাদেরও যেন ন্যূনতম মাসিক বেতনটা যেন 32,500 নিচে যেন না হয়, এমনটাই কিন্তু দাবি উঠলো। আপনারা কিন্তু সবাই জানেন যে ডিএ আন্দোলনের কিন্তু হচ্ছে, মানে ডিএ কবে বাড়বে, তার মধ্যে এটা আরেকটা মানে গুড নিউজও কিন্তু বলতে পারেন। এবার এটাকে নিয়ে সরকার কি ভাবছে, সো ভিডিওটা কন্টিনিউ করুন। সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে নয়া পদ তৈরির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি করা হয়েছে। সেক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় রেলের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসালটেটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সেই সাক্ষাতের পরেই কেন্দ্রীয় সরকারের তরফে নয়া পেনশন স্কিম চালু করেছে, যেটা ইউপিএস। এটা আমি আগের দিন কিন্তু ডিটেলসে বলে দিয়েছিলাম। দ্রুত অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বেড়ে যাবে। এমনিতে 2026 সালে 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা আছে। এর আগে গত জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রের কাছে 2টি প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত সেই প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান। তারা আপাতত 50% হারে মহার্ঘ ভাতা, ডিআরএন অ্যালাউন্স বা ডিএ পাচ্ছেন। অনেকে আশা করেছিলেন যে ডিএর হার 50% হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সাথে ডিএ যুক্ত করে দেওয়া হবে, ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও বেড়ে যাবে। যদিও এই পথে এখনও হাঁটেনি কেন্দ্র, বাট ডিএ কিন্তু সেপ্টেম্বর মাসে ঘোষণা হতে পারে। এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয়।